আমি নেক্সট আমন্ত্রণ জানাবো শেখ আব্দুল কাইয়ুম, যিনি হচ্ছেন সম্মানিত ইমাম এবং খতিব অফ ইস্ট লন্ডন মসজিদ, to come over to the stage and share a few words of wisdom on the topic history and how to perform qurbani. Sheikh Abdul Qayyum, falyatafaddal mashkuran. Shukran. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Assalam wa rahmatullahi wa barakatuh. কোরবানি সংক্রান্ত দুটি আয়াত আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। প্রথমত, যেহেতু হাজ উপলক্ষে কোরবানির হাজের অন্যতম একটি আমল হচ্ছে কোরবানি করা, এবং দুটো আয়াত কোরআনে পাকে প্রসঙ্গে এসেছে। একটা তো হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহ ওয়া বিযালিকা উমিরতু আনা আউয়ালুল মুসলিমিন। আরেকটি হচ্ছে আল্লাহ তাআলা সূরা কাউসারে বলেছেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। এবং আমাকে যেটা বলা হয়েছে যে কোরবানির ইতিহাস তো আমরা সবাই জানি। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কোরবানির নির্দেশ দিয়েছেন, সেখান থেকেই এর ইতিহাস শুরু। এবং তিনি আল্লাহ তাআলার হুকুম কার্যকরী করার জন্য তাঁর ছেলে ইসমাঈল আলাইহিস সালামকে পিতা পুত্র উভয়ে সম্পূর্ণ প্রস্তুত হয়ে আল্লাহর হুকুম তামিল করতে এসেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সে পরীক্ষায় পাশ করিয়েছেন, এবং তারপর থেকেই এই সুন্নত পরবর্তী পর্যায়ের আম্বিয়া কেরাম এবং তাদের উম্মতদের উপরে সেই সুন্নতকে আল্লাহ তাআলা সেই একটি বড় নজরানা তিনি পেশ করেছিলেন। আল্লাহর হুকুমকে মানার জন্য তিনি ইতস্তত করেননি। সন্তান কোরবানির পরিবর্তে দুম্বা কোরবানি করতে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন, এবং সেখান থেকে এই কোরবানি শুরু হয়েছে তার ইতিহাস। আমি শুধু কোরবানির তাৎপর্যটার দিকে যেতে চাই যে কোরবানির এই ইতিহাসের মধ্যে আমরা যেটা দেখতে পাই, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলা ওনার কাছে যেটা ইঙ্গিত করেছেন, সন্তানকে জবাই করতে হবে, কোরবানি করতে হবে, আল্লাহ তাআলার নির্দেশ। এবং এর একজন পিতার জন্য কত কষ্ট আমরা জানি, কিন্তু আল্লাহ তাআলা পরীক্ষা করলেন যে আল্লাহর হুকুমটাকে তিনি মানেন কিনা। সন্তান এবং পিতা উভয়েই সেটাকে কিভাবে মানতে রাজি হয়ে গেলেন, সেই পরীক্ষায় তারা উত্তীর্ণ হলেন, পাশ করলেন। এবং এটাকেই যখন সাহাবায়ে কেরামকে কোরবানির কথা তিনি বললেন, তো ওনারা বললেন এ কোরবান হাকিকত কি? সুন্নতে আবিকুম ইব্রাহিম, তোমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালামের যে সুন্নত সেটাকে আমরা পালন করছি। ওমা লানা, আমাদের কি আছে তাতে? প্রত্যেকটি পশমের বিনিময়ে আল্লাহ তাআলা নেকি দান করবেন। তো এখানে আমাদেরকে এত বড় পরীক্ষা করে পাশ করতে হয়নি, সেই পরীক্ষা তিনি দিয়ে দিয়েছেন। কিন্তু আমাদেরকে এই কোরবানির একটা পশু, এটা অতি ছোট কাজ, সেই তুলনায় কিছুই না। কিন্তু এখানে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে আমাদের সম্পর্কটাকে নবায়ন করি যে তিনি কেন কোরবানি করেছিলেন, কত বড় একটি কোরবানির জন্য তিনি প্রস্তুত হয়েছিলেন, হেজিটেশন করেননি। শুধু পশু জবাইয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে মানার জন্যে তার যে কোরবানি করেছেন সেটা কত কঠিন ছিল সেটাকে তিনি পরোয়া করেননি, দ্বিধাদ্বন্দ্বে থাকেননি। আল্লাহর হুকুম মানার জন্য তিনি যে তৈরি ছিলেন। আমাদের জীবনে কোরবানির সময় সেই জিনিসটাই স্মরণ করা দরকার যে আল্লাহ তাআলা আমাদেরকে ইজি করে দিয়েছেন, এত কঠিন কোনো কোরবানি দান করেননি, অতি সহজ। এবং শুধু তাই নয়, এর গোশত খাওয়াও আমাদের জন্য হালাল করে দিয়েছেন। এবং এটাকে আমাদের একটা আল্লাহ তাআলার নামে কোরবানি করাটাকে তিনি বলেছেন ওই দিনের, ঈদের দিনে যত কাজ মানুষ করে, যত আমল করে, যত নেকির কাজ করে, সবচেয়ে বেশি সওয়াব হচ্ছে হেরাকাতুদ্দম। আল্লাহ রাস্তায় এই কোরবানি করাটা সবচেয়ে বড় ফজিলতের কাজ হয়ে যায়, এবং প্রত্যেকটি পশমের বিনিময়ে তাদেরকে নেকি দান করা হয়। এই যে সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন, এখানে সীমাবদ্ধ না রেখে আমরা এর ইতিহাস, এর তাৎপর্যটাকে যেন কানেক্ট করতে পারি কোরবানির সময়, সেটা আল্লাহ তাআলা আমাদের কাছে চান। এই জন্য ওই সুন্নতটাকে জারি রেখেছেন যে আমাদের জীবনে এই কোরবানি ছাড়া আর কি কি কোরবানি করতে প্রস্তুত আছি। আমরা কোরবানির ক্ষেত্রে, মানুষের সম্পর্কের ক্ষেত্রে তো অনেক সময় দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লেগে যেতে পারে। সেখানে কে সবর করে, নিজের মতামতকে কোরবানি করে। বিভিন্ন সময় বিতর্ক চলে আসে। এই বিতর্ক যখন আমাদের হয়, ঝগড়া ফাসাদ হয়, কোনো সময় লেনদেনের অসুবিধা হয়, আন্ডারস্ট্যান্ডিংয়ের অসুবিধা হয়, যিনি এগিয়ে আসেন, নিজের মতামতকে স্যাক্রিফাইস করেন, যিনি নিজের স্বার্থকে কোনো কোনো সময় জলাঞ্জলি দেন, যিনি নিজে
মানে কম্প্রোমাইজ করতে রাজি আছেন আত্মীয়তার ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে নিজের জিদকে তিনি মেনে চলেন না, প্রয়োজন মতো তিনি আল্লাহ তাআলার কাছে নিজেকে ছোট করতে, মানুষের সঙ্গে নিজেকে সব সময় তিনি একটা সুন্দর সম্পর্ক রেখে চলতে তিনি প্রস্তুত থাকেন। তার নিজের কষ্ট হলেও তিনি সবর করেন, স্যাক্রিফাইস করেন। এই যে শিক্ষাটা যদি আমাদের জীবনে আমরা ধারণ করি, তাহলে কিন্তু কোরবানির তাৎপর্য এবং ইব্রাহিম আলাইহিস সালামের এই কোরবানির সঙ্গে আমাদের সম্পর্কটা কানেক্টেড হয়ে যাবে। আর যদি শুধু সব কিছু নিয়ে তো হবেই, গোশত খাওয়া যাবে, এগুলো তো আমরা পাবো আল্লাহর কাছ থেকে, কিন্তু কোরবানির আসল যে মাকসুদ, আসল যে উদ্দেশ্য, সেটার সঙ্গে একটু কানেকশন আমাদের অবশ্যই হওয়া দরকার। এবং এই কানেকশনটাই আসল কোরবানির মেইন গোল, মেইন মাকসুদ। যতই কষ্ট হোক আল্লাহর বান্দা আল্লাহর হুকুমকে মানতে হেজিটেশন করে না। আমরা যদি একটা এক্সাম্পল নেই, মনে করেন যে আমরা একটা অনুষ্ঠানে গিয়েছি, আমরা একটা ওলিমাতে গিয়েছি, আমরা কোনো একটা সামাজিক অনুষ্ঠানে গিয়েছি, এখানে অনেকেই দেখা গেলো যে সেখানে আল্লাহ তাআলার হুকুমের অনেক কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে, পর্দা পুশিদার কোনো খবর নাই, সব কিছু এখানে সবাই অ্যাকসেপ্ট করে ফেলতেছে। এখন আমিও কি করবো, চলে গেছি, সবার সঙ্গে কম্প্রোমাইজ করে চলে আসলাম। তো এই যে আল্লাহ তাআলা একটা বিধানকে লঙ্ঘন হচ্ছে, ফ্রি মিক্সিং হয়ে যাচ্ছে, পর্দা পুশিদার বাড়াই নাই মুসলমানদের মধ্যে, এগুলোর যে এখানে আমার একটা রোল থাকা দরকার। এখানে যে আমি লোকদেরকে মানে একটা লেসন দিতে পারবো, আমি কম্প্রোমাইজ করে দিলাম, আমরা সবাই টেক ইট ইজি এভাবে যদি নিয়ে যাই, তাহলে আমাদের ওই স্পিরিটটা থাকে না। কোনো সময় একটা হক কথা বলতে গেলে অনেকে নাখোশ হয়ে যেতে পারে, কিন্তু সেক্ষেত্রে রিস্ক নিতে হবে। তো আল্লাহ তাআলার হুকুমগুলোকে, শরীয়তের হুকুমগুলোকে আমরা যদি এইভাবে করে মেনটেন করি, এইভাবে রেসপেক্ট করি, এইভাবে শ্রদ্ধা করি, তাহলে কিন্তু এটাই হচ্ছে স্পিরিট অফ দ্য কোরবানি। এবং নিজের স্বার্থকে অনেক ক্ষেত্রেই আমরা জলাঞ্জলি দিতে পারি না। পার্সোনালি ফ্যামিলি লাইফে এক্সাম্পল দিলাম, বিভিন্ন সময় আমাদের অনেক লেনদেন হয়, বিজনেসের পার্টনাররা আসি, এখানে আমাদের মাঝে মধ্যে বিভিন্ন রকমের অসুবিধা দেখা দেয়। সম্পত্তি নিয়ে কত মামলা মোকদ্দমার কি পরিমাণ লাইন আছে, আত্মীয় স্বজনের ভিতরে, ভাই ভাইয়ের মধ্যে। আজকেও আমি একটা ফ্যামিলি ডিল করতে হয়েছে, সুবহানাল্লাহ, ক্যাওটিক সিচুয়েশন। বাবার রেখে যাওয়া সম্পত্তি নিয়ে কি পরিমাণ মানে দ্বন্দ্ব, মারামারি, কলহ, সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। এই যে জীবনে ত্যাগ এবং কোরবানি করা, একজনকে একটু ছাড় দিলে আমাদেরকে আল্লাহ তাআলা ছেড়ে দেবেন। মানুষ যত এইভাবে বিশেষ করে ব্যক্তিগত স্বার্থ কেন্দ্রিক লেনদেনের মধ্যে এই সমস্ত সম্পর্ক যখন আসে, আত্মীয়তা সম্পর্কে আসে, কত লোকের মধ্যে আপনার সম্পর্ক ছিন্ন করে ফেলি আমরা। জামাই শ্বশুরের কথা বন্ধ, ভাই ভাই কথা বন্ধ, বিভিন্ন ছোটোখাটো জিনিস নিয়ে, ছোটোখাটো টুকটাক লেনদেন নিয়ে, এগুলোকে কিভাবে আমরা কোরবানি দেব। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং ইব্রাহিম আলাইহিস সালামের থেকে শিক্ষা নেব যে জীবনের সকল ক্ষেত্রে আমরা একমাত্র আল্লাহর দ্বীনের কম্প্রোমাইজ ছাড়া বাকি যে কোনো জায়গায় আমরা কম্প্রোমাইজ যেন করতে পারি। লেনদেনের ক্ষেত্রে, আত্মীয়তার সম্পর্কের ক্ষেত্রে, তারপরে আপনার বিজনেস পার্টনারের সঙ্গে ফিতনা ফাসাদ যেখানে হয়ে যায়, আত্মীয়তার সম্পর্ক কেটে ফেলতে চায়, সেখানে জোড়া লাগানোর চেষ্টা করা, এই সমস্ত জিনিসগুলো স্যাক্রিফাইস, কোরবানিকে ফুটিয়ে তোলে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানি শিক্ষা থেকে আমাদেরকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। আর যখন আমরা কোরবানি করব, আমরা যেন সবসময় মনে করি যে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের এই সুন্নতকে আমাদের জীবনের সামগ্রিক ক্ষেত্রে কীভাবে প্রয়োগ করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। ওবিল্লাহি তৌফিক, জাযাকুমুল্লাহ খায়রান। আমি আসলেই আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। অনেক বিজ্ঞ ওলামা কেরাম আছেন, শুনলে আমার খুব ভালো লাগতো, কিন্তু আমাকে মাগরিব পড়তেই হবে। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আমাকে ক্ষমা করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আসন্ন কোরবানির ঈদে ইখলাসের সাথে কোরবানি করার তৌফিক দান করুন। বারাকাল্লাহু ফিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ শেখ আব্দুল কাইয়ুম, যিনি হচ্ছেন সম্মানিত ইমাম এবং খতিব ফর ইস্ট লন্ডন মস্ক, ফর গিভিং আস হিজ ভ্যালুয়েবল টাইম এবং কথা বলছিলেন অন দ্য টপিক হিস্ট্রি অ্যান্ড হাউ টু পারফর্ম কোরবানি। জাযাকাল্লাহু খাইরান শেখ।